হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আগের ভিডিওতে তো দেখেছেন আমাদের গ্রামে কি প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। সেই ঝড় বৃষ্টির কারণে গ্রামে যে কি একটা নাজেহাল অবস্থা হয়েছে সেটা এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখাশুন চলুন। তো বিদ্যুৎ সংযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এই গরমে সারাদিনটা যেভাবে কোনো রকমে কাটানোর পরেও রাতটা কাটানো একদম কঠিন। তো রাতের জন্য আমরা কোথায় যাচ্ছি, তো যাওয়ার মধ্যে আমাদের সঙ্গে কি কি ঘটনা ঘটেছে তো এক নজরে দেখে আসুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দাঁড়া, আমি দেখি ভিডিও করবি। মা ভিডিও করছি, মাথা ফোন করবি চন মেরে বাবু ফাস পালা আমি দেখতে পাইব অনি আমার সেট গো এর আগে দেখ আমি 1 2 3 করব 1 2 3। তো দেখলেন তো বন্ধুরা, বাচ্চাদেরকে নিয়ে আমরা কত কষ্ট করে এই অবধি পৌঁছালাম। তো চলুন আমি বলে দিই আপনাদেরকে যে আমরা এই রাতের অন্ধকারে কোথায় আসলাম। এই যে ফাইনালি চলে এসেছি। তো এটা হচ্ছে আমার ফুপুর বাড়ি। তো গ্রামটা একই কিন্তু পাড়াটা ভিন্ন। তো এ পাড়া থেকে ও পাড়া আসতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে, অনেকটাই দূর। ছাদ থেকে দেখা যায় এ বাড়ি ও বাড়ি, কিন্তু রাস্তাটা অনেকটাই দূর। তো চলে এসেছিলাম। তো রাতে তো ঘুমিয়েছিলাম, এসে খাওয়া দাওয়া করেছিলাম এ বাড়িতেই। তো এই যে সকালে এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারপাশটা। বাড়িতে কত সুন্দর, কত রকমের ফুল ফলের গাছ লাগানো আছে। আশপাশটা একদম বাড়ি নেই, একদম মাঠের মধ্যে। রোড রাস্তা থেকে 2-3টে ভুঁই পেরিয়ে একদম মাঠের মধ্যে। তো চারপাশটা অনেক খোলামেলা মাঠের মধ্যে। তো নিরিবিলি জায়গা, তো অনেক সুন্দর। তো খুব সুন্দর ঘুম হয়েছিল। তো আপনাদেরকেও দেখাচ্ছি, চারপাশটা একটু দেখে রাখুন। তো ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চারপাশটা তো অনেক সুন্দর, একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বই, যেহেতু অনেক মাঠ। তো এমনি শাকসবজি ফলমূল ইয়ে হয়, লাগানো হয়, ধান হয়। তো এখন এবছর আর ধান হয়নি, তেল লাগিয়েছে সব চারপাশে। তো এই মাঠটা একদমই ফাঁকা, সেরকম কিছু লাগানো হয়নি বললেই চলে। তো আমরা দেখতে থাকুন আশপাশটা, আমি একটু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। কই ফুল? ওই তো ফুল তোমরা বাগান বলেছো টাকা থাকছে। তো এই যে ঘুম থেকে উঠে একটু চারপাশটা ঘোরাঘুরি করলাম। সকালে ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল, সূর্য মামা ওঠেনি। তো চারপাশটা একটু ঘোরাঘুরি করলাম, সবাই মিলে ব্রাশ করে নিলাম। দিয়ে যে ফুপুর বাড়িতে চা খাওয়া দাওয়া করছি, চা না খেয়ে ছাড়ছে না। তো এই যে চা ডিম বিস্কুট নর্মালি করেছে, তো এটাই খাওয়া দাওয়া করবো, করে বাড়ি চলে যাব।
তো আপনারা দেখতে থাকুন। তো শুতে এসেছি সেটা ঠিক আছে, কিন্তু দেখেছেন তো আপনারা যে এক ব্যাগ ভর্তি করে আমরা কাপড় চোপড় এনেছি। তো সেগুলোকে চা খাওয়া দাওয়ার পর কেচে ছাদের মধ্যে মেলবো, তারপর বাড়ি যাব, যেহেতু আমাদের ওদিকে একদম 1 সপ্তাহ যাবৎ কারেন্ট আসবে না। তো এভাবে করে আমাদেরকে এখানে বয়ে বয়ে কাপড় চোপড় নিয়ে আসতে হচ্ছে, আর পরিষ্কার করতে হচ্ছে, আর ঘুমাতে আসতে হচ্ছে। তো এইভাবেই 1 সপ্তাহ যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা এখানে চা খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এই যে সবাই, আমি করিনি, তো আমার 2 বোন ছিল সঙ্গে, বড় বুবু আর ফুল বোনটা। তো ওরা দুজনে কাপড়গুলো কেচে নিয়েছে ওয়াশিং মেশিনে দিয়ে। এই যে মেলতে চলে আসলাম। তো ছাদের মধ্যে এই যে দেখুন একদম অপরূপ সুন্দর, কত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখুন, মানে দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। অনেক সুন্দর দেখুন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছিল আমাকে। তো আমি ঘুরে ঘুরে শুধু ফুলের গাছগুলাই দেখছিলাম, আর অনেক ড্রাগনের গাছ আছে। তো আমরা দেখতে থাকুন, আপনাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি। ছাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এবং ড্রাগনের গাছ লাগিয়েছে আমার ফুফাতো ভাই। তো এই যে দেখুন, একটা মাত্র চারা কিনেছিল, সেখান থেকে কি পরিমাণ গাছ লাগিয়েছে। এই যে দেখুন, পুরো ছাদ একদম ভর্তি, কত পরিমাণ গাছ করেছে দেখুন। মানে প্রতিভাটা শুধু দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। এই যে দেখুন কত পরিমাণ ড্রাগনের গাছ তৈরি করে ফেলেছে একটা চারা কেনার পর। এই যে কত ড্রাগন ধরে আছে, মানে দেখেই ভাবলেই অনেক সুন্দর লাগছে। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো এই যে দেখুন আমার ফুফাতো ভাইয়ের প্রতিভাটা শুধু দেখুন, ওর হাতে মানে যে কোনো গাছ লাগাই হয়ে যায় একদম। আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন একটা ড্রাগন থেকে কত ড্রাগনের গাছ তৈরি করে ফেলেছে। তো অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আর এই যে দেখুন এগুলাতে পুরো ছাদ জুড়ে শুধু ফুলের গাছ আর ড্রাগনের গাছ। এই যে কি পরিমাণ বুদ্ধি শুধু দেখুন, পাইপ কেটে কেটে তার মধ্যে মাটি ভরে এই যে ফুলের গাছ লাগিয়েছে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। তো এটা হচ্ছে ছাদ থেকে, এই যে নিচের অংশটা, ছাদ থেকে নিচটা দেখা যাচ্ছে। আর এই ছাদ থেকে আমাদের মায়ের বাড়ি দেখা যায়। তো ওই যে দেখুন ওই ফাঁকের মধ্যে দেখাচ্ছে আমাদেরকে একটু জুম করে। তো আমার ক্যামেরায় সেরকম ভালো বোঝা যাচ্ছে না। এই যে দেখছেন ওই যে ফাঁকের এই গাছের মধ্যে, এখানে এটা হচ্ছে আমার মায়ের বাড়ি, দোতলা বাড়ির এই পাশের বাড়িটা। তো দেখছেন তো ছাদ থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু রাস্তাটা অনেকটাই দূর, ঘুরে ঘুরে আসতে প্রায় 15-20 মিনিট সময় লাগে। আর এই যে ছাদ থেকে চারপাশটা একটু দেখুন কত সুন্দর লাগছে। আর এই যে রাস্তার পাশে যে রোড রাস্তা আছে বাড়ির কাছে, মানে গোলাপ ফুল হয়ে গেল আমার। চলুন আপনাদেরকে দেখাচ্ছি রোডটা, মেন রোড যেটা। আর এই যে আমি ঘুরে ঘুরে ভিডিও করে বেড়াচ্ছি, আর আমার বোনরা কাপড় মেলছে। কি পরিমাণ কাপড় জমা হয়েছিল দেখুন, সব কাছাকাছি শেষ, এখন মেলছে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছি, তারপর বাসায় চলে যাব। তো চলুন আপনাদেরকে একটু এই সাইডটা দেখিয়ে আসি। এই যে দেখছেন এটা হচ্ছে মেন রোড আমাদের গ্রামের। এই যে দেখুন ড্রাগনগুলা কত সুন্দর, কত ড্রাগন ধরে আছে। এই মানে এখন বৃষ্টি হচ্ছে, মাঝে কয়েকদিন প্রচণ্ড রোদ গেল, তো এই রোদে অনেক ড্রাগন নষ্ট হয়ে গেছে, ঝরে ঝরে পড়ে গেছে। তাও মাশাআল্লাহ অনেক কটাই আছে, এগুলা টিকলে অনেক হবে। আমাকে তো ভীষণ ভালো লাগছিল। ওই যে দেখুন রোডটা, 2-3টে ভুঁই পেরিয়ে এই বাসাটা। তো এই যে রোড রাস্তায় 3-4টে মতো বাড়ি আছে। এই যে অনেক দোকানপাটও হয়েছে এগুলাতে। তো সব ঘোরাঘুরি শেষ, এই যে ফাইনালি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সকালে শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে তিলের ক্ষেতের ওপর দিয়ে বাসায় যাচ্ছি। তো চারপাশে তিল গাছগুলা, এই মাঠের প্রত্যেকটা ভুঁয়ে দেখুন কত সুন্দর তিলের গাছ লাগিয়েছে, তিলের চাষ হচ্ছে, মানে অনেক সুন্দর লাগছিল। আর এই সকালের সময় শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে যেতে মানে অনেক সুন্দর লাগছিল। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। তো পুরো ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য
এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদেরকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। এই যে প্রায় বাড়ি চলে এসেছি। তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভুল ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন, যেহেতু আমরা নতুন সেরকম কিছুই ভালোভাবে জানি না। তো ভালো থাকবেন বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। তো আল্লাহ হাফিজ।